হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? তো এখানে কি হচ্ছে সেটা বুঝতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকে। তো দেখুন, এই ছোট ছোট ভাগ্নেগুলো আসলে এই পুকুরটা শেষার সঙ্গে সঙ্গে এখানে মাছ ধরতে নেমে গেছে। তো তারা আমাকে বলল আমরা এখান থেকে কিছু তেলাপিয়া মাছ ধরছি, এগুলো দিয়ে আমাদেরকে একটু বারবিকিউ করে দিবে। তো বারবিকিউ করার জন্য যে সকল উপকরণ লাগে এবং সরঞ্জামাদি লাগে আমাদের কাছে সেগুলো কিছুই ছিল না। তখন আমি আমাদের গ্রামের এই ইয়ং জেনারেশনদের ডাকলে তারা বলল কোনো ব্যাপার না, আমরা এখনই সব করে দিচ্ছি। তাই বলে তারা তাড়াতাড়ি কাজে লেগে পড়লো এবং সেখানে বেড়া থেকে গুনা খুলে একটা ফিশ স্ট্যান্ড তৈরি করে নিল এবং সেখানে আশেপাশের থেকে ইট এনে সেখানে একটা তাওয়া মতো করে নিল এবং বারবিকিউ করার জন্য যে পর্যাপ্ত মশলা এবং যে সয়া সস লাগে তার কিছুই আমাদের কাছে ছিল না। তখন আমরা স্থানীয় যে দোকান থাকে সেই দোকান থেকে কিছু টমেটো সস এবং কিছু মশলা কিনে নিয়ে আসলাম এবং মাছে যে মশলা লাগানোর জন্য যে ব্রাশ লাগে সেই ব্রাশটাও আমাদের কাছে ছিল না। তখন আমরা হাত দিয়েই ভালোভাবে মাছের দুপিঠে মশলাটাকে সুন্দরভাবে মাখালাম। তো এর মধ্যে আমাদের মাছগুলোকে সুন্দরভাবে মশলা মাখানোর কাজ প্রায় কমপ্লিট হয়ে গেল। তো এ পর্যায়ে বারবিকিউ করার জন্য যে কয়লার দরকার, অর্থাৎ মাছটাকে সেদ্ধ করার জন্য যে কয়লার দরকার, সেই কয়লা আমাদের কাছে ছিল না। তো আমরা আশপাশ থেকে কিছু কাঠ এবং শুকনো পাতা সংগ্রহ করলাম এবং সেগুলো দিয়ে আগুন ধরিয়ে দিলাম। তো অভিকে বললাম যে তুই এই মাছটা উল্টানোর জন্য যে চিমনির দরকার সেই চিমনিও ছিল না। তো ওকে বললাম যে কলার ডেগো কেটে একটা চিমনি তৈরি করতে। তো ও তাড়াতাড়ি চলে গেল চিমনিটা আনার জন্য এবং চিমনিটা এনে সে দুহাত উঁচু করে বলল যে আমার কাজ কমপ্লিট, এবার শুধু মাছ খাওয়ার পালা। কিন্তু সরাসরি কাঠ এবং পাতা দিয়ে আগুন ধরানোর জন্য প্রচুর ধোঁয়া হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না আসলে মাছগুলো খাওয়ার উপযোগী থাকবে কি না। প্রচুর ধোঁয়াও হচ্ছিল এবং আগুনের যে হিট সেই হিটটাও সরাসরি মাছের গায়ে লেগে হালকা হালকা পুড়ে যাচ্ছিল। তো আমি আসলে বুঝতে পারছিলাম না মাছগুলো খাওয়ার উপযোগী থাকবে কি না, কারণ আগুনের যে শিখা সেই শিখা সরাসরি মাছের গায়ে লাগছিল এবং মাছগুলো বেশ পুড়ে যাচ্ছিল। তো আপনারা যদি কেউ কখনো এভাবে মাছ বারবিকিউ করে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন যে এভাবে মাছ পুড়িয়ে খেয়েছেন কিনা। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ভিডিওটা কেমন হলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। টাটা বাই।